পরীক্ষা সম্পর্কে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইখতিলাফ মুখস্থ করা। বড় বড় ইখতিলাফ মুখস্থ করা, যে সেখানে বিভিন্ন মাযহাব আছে। হানাফি মাযহাবে কি আছে, শাফি মাযহাবে কি আছে, হাম্বলি মাযহাবে কি আছে, মালিকি মাযহাবে কি আছে, এবং প্রত্যেক মাযহাবের দলিল এবং আহনাফের পক্ষ থেকে সেই মাযহাবের জবাব কি হবে, এই বিষয়গুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়ে। বিশেষ করে দাওরা হাদিসে, মেশকাত জামাতে অনেক বেশি পরিমাণ ইখতিলাফ মুখস্থ করতে হয়। তো আমি সহজ কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে। এবং আমি এই ধরনের পদ্ধতি দাওরা হাদিসে অনুসরণ করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক ফায়দা পেয়েছিলাম। তো আমি যে কথা বলবো সেটা হলো যে সরাসরিদের মধ্যে ইখতিলাফগুলো লেখা আছে এবং সেখানে অনেক বিস্তারিত আছে। তো আপনি এই ইখতিলাফটা সার সংক্ষেপ তৈরি করবেন। সার সংক্ষেপ কীভাবে তৈরি করবেন? একটা পৃষ্ঠা আপনি নেবেন। একটা পৃষ্ঠা আপনি নিয়ে সেই পৃষ্ঠায় আপনি, অর্থাৎ একটা পৃষ্ঠায় যেন অন্তত 5-7টা 10টা ইখতিলাফ লিখতে পারেন, ছোট ছোট করে। ইখতিলাফ তো আগে কিতাব থেকে মুখস্থ করবেন। তো মুখস্থ করার পর একটা খোলাসা তৈরি করবেন, যে আপনি দাগ টানবেন, ছক তৈরি করবেন। যেমন দিবেন আল ফারিকুল আউয়াল, আল ফারিকুল সানি, আল ফারিকুল সালিস, এরকম একটা হেডিং দিবেন। এবং প্রথম হেডিং থাকবে যে আল মাসআলা। তো মাসআলা শিরোনামে আপনি মাসআলার মূল পয়েন্ট আপনি দিবেন। যেমন যে কুকুর যদি পাত্রে মুখ দেয়, তাহলে লিখবেন উলুগুল কালবি ফিল ইনা, এটা হলো শিরোনাম। তো পাশে আল ফারিকুল আউয়াল তো হেডিং আছে, ওটার নিচে লিখবেন যে ধরেন আহনাফ। এরপরে আল ফারিকুল সানি, ওটার নিচে আপনি লিখবেন হলো যে আল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তো যাই হোক, এতটুকুই। তো এবং যে হাদিসের যে অংশটা, কারণ দলিল তো মুখস্থ রাখতে হবে এবং আরবিতে মুখস্থ রাখতে হবে। কারণ দলিল যদি বাংলায় লেখা হয় তাহলে নম্বর অনেক কম পাওয়া যায়। তো অন্তত আমি বলবো হাদিসের মাওজা ইস্তেশহাদটুকু, বা আপনার যদি মেধা কিছুটা কম হয়ে থাকে, তো অন্তত আহনাফের দলিলটুকু আপনি, তার মাওজা ইস্তেশহাদটুকু আপনি মুখস্থ রাখেন। তো ওই মাওজা ইস্তেশহাদটুকু আপনি ওখানে ছোট্ট করে হাদিসটা আপনি লিখেন। এরপরে শাফি মাযহাবে যে হাদিসটা আছে আপনি ওখানে লিখেন। এরপরে আরেকটা একেবারে পৃষ্ঠার সর্বশেষ যে হেডিং থাকবে, সে হেডিং হলো যে আল জওয়াব। তো ওখানে আপনি 1-2টা জবাব, 2-3টা 4-5টা জবাব নিয়ে লেখেন। দেখা যাচ্ছে আপনি এক পৃষ্ঠায় কোনো কোনো পৃষ্ঠায় 5টা হবে, কোনো পৃষ্ঠায় 7টা হবে। ছোটো ইখতিলাফ হলে কোনো পৃষ্ঠায় 10টাও হতে পারে। এইভাবে আপনি ইখতিলাফের একটা ছক তৈরি করেন। ওই ছক তৈরি করে ওইটা আপনি পকেটে রাখেন। পকেটে রেখে দেখা যাচ্ছে আপনি নামাজে যাচ্ছেন, আপনি একটা ইখতিলাফ দেখতে দেখতে আপনি গেলেন। কারণ এখানে বায়ানুল মাযাহিব আছে, তো কোন মাসালায় কোন ইমাম কি মত পোষণ করেছেন, এটা একদিনে এক জায়গায় বসে কিন্তু মুখস্থ হয় না। হাদিস এটা কিন্তু এক জায়গায় বসে যদি আপনি মুখস্থ করেন, এটা আপনাকে অত মনে থাকবে না, দিলের মধ্যে এত গেঁথে যাবে না। কিন্তু আপনি যদি বিভিন্ন প্রেক্ষাপটে আপনি পড়েন, আপনি উঠতে বসতে পড়েন, চলতে ফিরতে যদি পড়েন, পকেট থেকে বের করে মাঝে মাঝে যদি দেখেন, এবং এইরকমভাবে যদি সারা বছর বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সময় যদি আপনি হেফাজত করতে পারেন, আশা করা যায় আপনার এটা অনেক ফায়দা হবে। এবং আপনি এই ইখতিলাফটা এমনভাবে আপনার হৃদয়ে বসে যাবে যে আপনি এটা চাইলেও সহজে ভুলতে পারবেন না। তো খুবই জরুরি পয়েন্ট বললাম। তো অন্তত পুরা হাদিস যদি মুখস্থ করা নাও যায়, তবে অন্তত মাওজা ইস্তেশহাদটুকু লিখে রাখা এবং বারবার বারবার পড়া। ইখতিলাফগুলো একবার পড়লে কিন্তু মুখস্থ হয় না, এটা বারবার পড়তে হয়। বারবার পড়লে, বারবার দেখলে ওটা মুখস্থ হয় এবং মাঝে মাঝে ওইটা নিয়ে মুজাকারা করা। এবং আপনারা যদি জানতে চান যে আমি মুখে যেটা বললাম সেটা বাস্তবে কেমন, আমি কেমনভাবে ইখতিলাফগুলো লিখেছিলাম, আমার সাথে যদি যোগাযোগ করেন, তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই শিট দেওয়ার চেষ্টা করব। আর পরীক্ষার হলে করণীয়র মধ্যে আমরা একটা বলেছিলাম যে ইখতিলাফ যখন আমরা পরীক্ষার হলে লিখব, তো এখানে 2টা কথা। প্রশ্ন হাতে পেয়েই আমরা বায়ানুল মাযাহিবগুলো আমরা ছোট্ট করে লিখে ফেলবো। কারণ দেখা যাচ্ছে আমি সব ইখতিলাফ তো একবারেই আমি লিখতে পারবো না। তো যেটা আমি পরে লিখবো, দেখা যাচ্ছে পরে আমার প্রথমেই মনে ছিল কিন্তু পরে আমার ইশতেবাহ হয়ে গেছে।
এই জন্য আমরা আগেই এটা রাফ খাতায় আমরা টুকে রাখবো, যাতে পরে ইস্তেবা না হয়। আরেকটা বিষয় বলেছিলাম যে অনেক সময় শুরু থেকেই আমার ইস্তেবা হচ্ছে, এখানে ইমাম আবু হানিফা একদিকে, সাহিবাইন আরেক দিকে, নাকি শাইখাইন এক, মানে এরকম মানে ইস্তেবা হয়ে যায়। তো ইস্তেবা হলে প্রথম যেটা মনে পড়বে, তো অধিকাংশ সময় দেখা যায় যে ওইটাই সঠিক, ওইটাই আমরা ধরে নিব। কিন্তু পরবর্তীতে যদি আমার মনে হয় যে না, প্রথমে নিশ্চিত ভুল লিখেছি, তখন ওটা অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।